তিন চুলের পথ ধরে কাঞ্চনজঙ্ঘা সোজাসুজি, বিস্তৃত চায়ের বাগান সেথায় মন খুঁজে বুঝি। সাদা মেঘের ভেলা উড়ে চলে আকাশ মাঝে, চেরি ব্লসম হোমস্টে যেন সুখের পরশানে। পাহাড় মানেই কুয়াশায় মোড়া রাস্তা, পাহাড় মানেই আঁকাবাঁকা পথে এগিয়ে চলা, পাহাড় মানেই পাইনের ফাঁক দিয়ে রোদের লুকোছুরি, আর এই পাহাড় মানেই নর্থ বেঙ্গল। শহুরে কোলাহল থেকে দূরে কয়েকদিনের জন্য শান্তির খোঁজে আমরা বেরিয়ে পড়লাম নর্থ বেঙ্গলের অফবিটে। শিটং হয়ে এবার আমাদের ডেস্টিনেশন ছিল তিনচুলে। আজ আমরা বেরিয়ে পড়লাম তিনচুলের উদ্দেশ্যে। কিছুটা সাইট সিন করতে করতেই আমরা পৌঁছে যাব তিনচুলেতে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬,০০০ ফিট উচ্চতায় অবস্থিত কালিম্পংয়ের পানে চেয়ে থাকা পাহাড়িয়া গ্রাম তিনচুলে। এই গ্রামের তিনটি পাহাড় পরপর চুল্লির মতো উঁচু ছিল বলে এর নাম তিনচুলে। চা বাগানের মাঝে দাঁড়িয়ে অবর্ণনীয় সূর্যোদয় এবং কাঞ্চনজঙ্ঘা সহ সিকিমের নামচি পাহাড়কে মনের রং তুলিতে আঁকতে ২ রাত ৩ দিন এই গ্রামে থাকা যেতেই পারে। কারণ হালকা বৃষ্টি নামের যেমন পাহাড়কে সবুজ করে দেয়, দার্জিলিং জেলায় অবস্থিত তিনচুলে মনকে রঙিন করে দেয়। আজ আমাদের ভ্রমণ ঠিকানা সেখানেই। জেনে নেব তিনচুলে কিভাবে যাবেন, কখন যাবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন, খরচ কত হবে, ইত্যাদি ইত্যাদি। তিনচুলে কিভাবে যাবেন? দার্জিলিংয়ের প্রান্তরে ঘুমিয়ে থাকা ছোট্ট একটি পাহাড়ি গ্রাম তিনচুলে, যাকে ভালোবেসে অনেকে বলে থাকেন এ স্মল হ্যামলেট ইন হিমালয়াস। শিলিগুড়ি থেকে এই তিনচুলের দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার এবং দার্জিলিং থেকে মাত্র ২৫ কিলোমিটার। যারা অফবিট ঘুরতে ভালোবাসেন তারা প্রকৃতির নয়নাভিরাম দৃশ্য দেখার জন্য এই জায়গাকে বেছে নিতে পারেন। শিলিগুড়ি বা এনজিপি থেকে গাড়ি ভাড়া করে এলে ৩.৫ থেকে ৪.৫ টাকা মতো খরচ হতে পারে এবং সময় লাগবে ঘন্টা ৩। আর দার্জিলিং থেকে মোটামুটি ৩,০০০ টাকা মতো খরচ হতে পারে, সময় লাগবে ঘন্টা ৩। যদিও দার্জিলিং বা কালিম্পং থেকে এখানে আসার শেয়ারিং অপশন পেয়ে যাবেন, তবে আমি বলবো গাড়ি ভাড়া করে এলেই সৌন্দর্য আরও সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। তিনচুলে কখন যাবেন? প্রকৃতিপ্রেমী, খাদ্যরসিক, পক্ষীপ্রেমী বাঙালিরা বছর ৩৬৫ দিনই কিন্তু ঘোরার জন্য আদর্শ বলে মনে করেন এবং আমিও মনে করি। এক এক সময় এক এক রকমের পাহাড়ের রূপ হয়। কাঞ্চনজঙ্ঘার পাশাপাশি ঠান্ডার আমেজ নিতে এখানে আসতে পারেন। আর চারিদিকে চোখ জোড়ানো সবুজ আত্মীয়তা পেতে এখানে ভিজিট করতেই পারেন জুন থেকে অগস্ট। প্রকৃতি যেন এই সময় তার দুহাত বাড়িয়ে আপনাকে আলিঙ্গন করবে, জুড়িয়ে যাবে আপনার মন ও প্রাণ। তিনচুলেতে কোথায় থাকবেন? আমি যে হোমস্টেটিতে ছিলাম সেটি হচ্ছে গিয়ে চেরি ব্লসম হোমস্টে। এটি এমন একটি হোমস্টে যেখানে বসে কিন্তু আপনি সারাদিনই দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য। ঠিক সেই সাথে আপনি দেখতে পাবেন সানরাইজ এবং সানসেট। তার জন্য আপনাকে পায়ে হেঁটে বাইরে যেতে হবে না। যখন ঘড়ির কাঁটায় প্রায় সকাল 8:30, আমরা তখন পৌঁছে গেলাম তাকদা রাংলি টি গার্ডেনে। এই তাকদা যে রাংলি টি গার্ডেন এবং পাশাপাশি সাইট সিন রয়েছে, আজকে আমরা যাওয়ার পথে তিনচুলে ঘুরে সম্পূর্ণটা দেখে নেব। দিকে যেখানে সানরাইজ হচ্ছে ওই দিকটাতে একটু এগিয়ে গেলে, হাঁটা পথে কিছুটা নেমে এলে একদমই রয়েছে চায়ের বাগান। এইরকম একটি আপনি এত সুন্দর চায়ের বাগান কিন্তু রয়েছে। এই চায়ের বাগানগুলো মূলত এখানে রয়েছে সেগুলো কিন্তু প্রায় যে গাছ, অর্থাৎ যে গাছ চায়ের যে আমরা দেখতে পাচ্ছি গাছগুলো রয়েছে, এগুলো কিন্তু প্রায় ইংরেজ আমলের গাছ। অর্থাৎ ইংরেজ আমলে কিন্তু এই গাছগুলো বসানো হয়েছিল, অর্থাৎ সেই সময় থেকে কিন্তু আছে। এই চায়ের বাগানে আমরা মূলত, যারা হয়তো অনেকেরই জানা নেই, মাত্র বছরে দুবার কিন্তু এইখান থেকে কিন্তু যে উৎপাদন করা হয়, একটা ডিসেম্বর বা জানুয়ারি এই সময়টার মধ্যেই কিন্তু এই যে চায়ের গাছের যে বলা হয় না, যেরকম আমাদের কি হয় যে গোলাপ গাছ বা অন্যান্য যেসব গাছ রয়েছে মাথা কেটে দেওয়া হয় যাতে তার শাখা পোশাখা বেরোয়, ঠিক
চায়ের গাছেও ঠিক একইভাবে কিন্তু ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে কিন্তু কেটে দেওয়া হয়। তার কারণটা কি, এইখান থেকে এই যে ফুল বা পাতা যাতে আরও বেশি করে বেরোতে পারে, সেই কারণে যাতে গাছ না বেশি লম্বা হয়, তো কিন্তু পাতা এবং ফুলগুলো বেশি পরিমাণে বেরোয়, সে কারণে কিন্তু কেটে দেওয়া হয়। এবং তারপর কিন্তু মেবি মার্চের পর থেকে কিন্তু এই যে চায়ের বাগানে কিন্তু পাতা তোলা শুরু হয়। এখানে কালকে রাতে অনেকক্ষণ বসে সময় স্পেন্ড করছিলাম, যিনি লোকাল মানুষ রয়েছেন এখানকার, ওনাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে আচ্ছা এই যে পাতা, অর্থাৎ এই যে পাতাগুলো, এই যে পাতা, একটা পাতা আপনাদের তুলে দেখাবো। এই যে পাতা, এই পাতাগুলো যে ফার্স্ট যেরকম মকাই বাড়িতে ফার্স্ট যে মানে হচ্ছে গিয়ে একদম এই যে পূর্ণিমার দিন রাত্রে যে পাতাটা হচ্ছে গিয়ে আপনার তোলা হয় পাতা, বা যে চাটা সব থেকে নাকি বেশি টেস্ট এখানকার মধ্যে, যেটা নাকি রানী এলিজাবেথ নাকি ওই চায়ের মানে ওই চাটা প্রথম খান, মানে খান বলতে ওই এত দামি হয় যে এখানকার কেউ না বাইরে, অর্থাৎ এখানকার যে কোনো কোম্পানি নিয়ে আছে ওইখানে। তো এইভাবে কিন্তু ইনাদের জীবনযাত্রা চলে, এই চায়ের পাতার উপরেই কিন্তু অনেকটাই ইনাদের জীবনযাত্রা নির্ভর করে। এই যে জাস্ট এই জায়গাটা হচ্ছে যে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গিয়ে চায়ের ফ্যাক্টরি, অর্থাৎ রাংলি টি গার্ডেন যে রয়েছে এখানে, এই তাকদার নিয়ারেস্ট রাংলি টি গার্ডেন, সেখানকার কিন্তু চায়ের ফ্যাক্টরি। আমরা কিন্তু হাঁটা পথেই প্রায় আজকে সমস্ত জায়গা ঘুরে দেখছি, কারণ হয়তো গাড়িতে ঘোরা যেত, কিন্তু হেঁটে যে পাহাড়ে ঘোরার মজা সেটা সম্পূর্ণ আলাদা। চলুন আমরা একটু দেখে নিই যে এখানকার যে ফ্যাক্টরিটা কেমন, টি গার্ডেনের যে ফ্যাক্টরি রয়েছে সেটা কেমন। তো এই মেরিকো, যেটা বর্তমানে কোম্পানি হচ্ছে গিয়ে মেরিকো কোম্পানি এটাকে নিয়ে রেখেছে। এইদিকেও কিছু ফ্যাক্টরি বোধহয় যারা থাকেন ওইটা, আর রাংলিয়েট টি গার্ডেন, এটা হচ্ছে গিয়ে ফ্যাক্টরি। এই যে জাস্ট জায়গাটা তাকদার রাংলি টি গার্ডেনে রয়েছি। এই দার্জিলিংয়ের চা খেতে ভালোবাসেন পৃথিবীর সমগ্র মানুষ, অর্থাৎ এমন কেউ নেই যে দার্জিলিংয়ের চা ওনার পছন্দ নয়। এই চায়ের আবার ভ্যারাইটি অফ কিন্তু রয়েছে, যেটা হয়তো আমি এতটা ডিটেলসে বলতে পারবো না। তবুও এইখানে যারা অর্থাৎ চায়ের পাতা তোলেন প্রত্যেক দিন, এখানে কিন্তু প্রত্যেকটি পরিবার থেকে একজন না একজন কিন্তু এই চায়ের যে পাতা অর্থাৎ তোলার কাজে কিন্তু নিযুক্ত রয়েছে। রাংলি টি গার্ডেনের যে বিশেষ করে ফ্যাক্টরিটা রয়েছে, ওটা কিন্তু প্রায় 200 বছরেরও বেশি কিন্তু সময় ধরে রয়েছে। এখানে সময় কিন্তু বিভিন্ন বিশেষ করে যে ফ্যাক্টরির যে ওনারশিপ, অর্থাৎ যে কখনো ডানকান, কখনো এখন যেরকম মেরিকো, বিভিন্ন কোম্পানি কিন্তু ওনারা নিয়ে থাকেন। আর এখানকার যে রাংলি টি গার্ডেনের আমরা সকাল সকাল দেখতেই পেলাম যে এখানকার মানুষরা চায়ের পাতা তুলতে যাচ্ছেন, ওনাদের ওটা একটি অন্যতম জীবিকা এখানকার। আর তবে এখন ওপরের দিকে একটু ফেরার পথে আমি এখন রওনা দিচ্ছি। আর পুরোটাই কিন্তু চায়ের বাগানের মোড়া পাহাড়, এখানে যেদিকেই তাকাবেন চায়ের বাগান। আর যারা একটু সময় হাতে নিয়ে আসেন না, তাদেরকে বলবো গাড়িতে করে এদিক সেদিক না দৌড়াদৌড়ি করে কোথাও একটু হাতে সময় নিয়ে একটু থাকুন, বা একটু একটা যে কোনো হোমস্টেতে 2 নাইট স্টে করলেন, তারপর নেক্সট জায়গায় গেলে, কারণ পায়ে হেঁটে ঘোরার মজাটাই আলাদা। হয়তো আমার কথা বলতে বলতে একটু সাফোকেশন হচ্ছে, কষ্ট হচ্ছে, কিন্তু তাও ওপরের দিকে উঠে চলেছি। কেন? কারণ এই যে ভিউ না এখানকার সত্যি দারুণ, মানে যেটা হয়তো বলে বোঝানো যাবে না। তার জন্য নিজেকে আসতে হবে, এক্সপ্লোর করতে হবে। আপনিও এলে এখানে নতুন নতুন কোনো স্পট এক্সপ্লোর করবেন। যেরকম আমি এই জায়গা থেকে ওই যে নিচ থেকে এখন উঠলাম, তো অনেকেই হাঁপিয়ে গেছি। এই যে জায়গাটা দেখছি এটা হচ্ছে কি রাংলি মার্কেট। এখানেই কিন্তু আপনাদের শেয়ার গাড়ি করে যখন আপনারা শিলিগুড়ি বা অন্যান্য জায়গা থেকে আসবেন, কিন্তু শিলিগুড়ি থেকে এখানে 8:30 নাগাদ কিন্তু শেয়ার গাড়ি আসে, 250 থেকে 300 টাকা পড়বে। এই জায়গাটাতে স্টেশন স্টপেজ দেয়। রাংলি টি গার্ডেন দেখার পরে আমরা এখন প্রবেশ করব রাংলি মনেস্ট্রি এবং ঠিক তার উল্টো দিকে শিবা টেম্পলে। বেশ জায়গাটা বেশ নিরিবিলি এবং বেশ ভালোই লাগলো। তো আপনারা যখন আসবেন অবশ্যই এই জায়গাটা মিস করবেন না।
তো দাদা আমরা তো এখন যাচ্ছি, তো তাগদাতে কি কি সাইট সিন রয়েছে, যারা আসবেন ওনারা এই গাড়ি করে কি কি সাইট সিন করতে পারবে, যদি একটু স্পটগুলো নাম বলেন। ठीक है, पहले आप लोग को पड़ेगा ये क्या बोलता है ऑर्किड सेंटर। ओके ठीक है, तब द ऑर्किड सेंटर, उसके बाद गुम्बाटाड़ा व्यू पॉइंट, ओके उसके बाद लामाटा, ओके लामाटा इको पार्क, और उसके बाद पेसुक टी गार्डन, ओके, और उसके बाद लवर्स व्यू पॉइंट। ये सब एक दिन में कंप्लीट हो जाएगा। एक दिन में দাদার সাথে কথা বলতে বলতে পৌঁছে গেলাম তাগদা অর্কিড সেন্টারে। সেইখানে প্রবেশ করতে পারেন আপনারা যে কোনো দিন, শুধুমাত্র রবিবার দিন বন্ধ থাকে, আর বাদ বাকি যে কোনো দিনে আপনারা কিন্তু এখানে যেতে পারেন। তবে অর্কিড যে সেন্টার, এখানে কিন্তু বেশ ভ্যারাইটি অফ কালারে কিন্তু অর্কিড দেখতে পাবেন। তবে হ্যাঁ, এটা কিন্তু সিজন অনুযায়ী আপনি আবার গিয়ে অর্কিড নাও দেখতে পারেন। তো সেক্ষেত্রে বলবো, যখন আপনারা যাবেন অন্তত একবার ভিজিট করবেন অর্কিড সেন্টারে, বেশ ভালো লাগবে জায়গাটা। তাগদা অর্কিড সেন্টার ঘুরে নেওয়ার পরে এবার আমরা রওনা দিলাম তিনচুলে চেরি ব্লসম হোমস্টের উদ্দেশ্যে, যেটি রয়েছে গুম্বাদারা ভিউ পয়েন্টের একদম ওপরেই। চেরি ব্লসম হোমস্টে থেকে দাঁড়িয়ে দেখে নিলাম সানসেট। দেখে নেওয়ার পরে তারপরে রুমে প্রবেশ করলাম। যখন রুমে প্রবেশ করি তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তারপরে আর কিছুক্ষণের মধ্যে আমাদের জন্য হোমস্টে থেকে এলো সন্ধ্যার স্ন্যাক্স। সন্ধ্যায় আমাদের স্ন্যাক্স আর গরম গরম চা চলে এসছে। বাইরে ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ, যদিও এখন একটু ঠান্ডার পরিমাণটা কম, তবুও কিন্তু এটা কিন্তু যখন আপনারা শীতের সময় আসলে প্রচুর ঠান্ডা থাকে। তো এখন এই পকোড়া আর হচ্ছে কি আপনার হচ্ছে কি চা দিয়ে গেছে এবং সাথে হচ্ছে সস রয়েছে। আপনারা কিন্তু সন্ধ্যায় বসে একটু আড্ডা দিবেন এবং সাথে একটু চা এবং পকোড়া খেতে পারেন। Never really know what's going on. Look at me sometimes like all you want to do is run. Hear me out, hear me out. ঘড়ির কাঁটায় যখন সকাল 5টা, তখন হঠাৎ করে ঘুম ভেঙে গেল। পর্দা সরাতেই দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার সে এক অপরূপ সৌন্দর্য, যা আমার মনের মণিকোঠায় সারা জীবন জায়গা করে রইল। সকলকে সুপ্রভাত। আর আমি রয়েছি এখন চেরি ব্লসম হোমস্টেতে, গতকাল থেকেই রয়েছি। তো আজকে সকালে অলরেডি আমাদের টি দিয়ে চলে গেছেন ওনারা। আর সকালে একটু চা খেতে খেতে একটু গল্প করি আপনাদের সাথে। গল্পটা হচ্ছে গিয়ে এই যে আপনারা অনেকেই অনেকবার এসছেন, আমিও এর আগে না অনেকবার এসেছি, কিন্তু সত্যি কথা বলতে এইভাবে ক্লিয়ার কোথাও কাঞ্চনজঙ্ঘা ভিউ কিন্তু কোথাও দেখতে পাইনি। যদি আপনাদেরও এরকম ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা ভিউ পেতে হয়, বা আপনি যদি কোনো রুম থেকে মানে যেরকম আমি বিছানায় বসে আছি, এখন একটু বাইরে বেরিয়েছিলাম, একটু শরীরটা একটু লাগছে বলেই আমি একটু এখন ভেতরে বসছি। তো একটু বলবো যে বাইরে কীভাবে এইখানে ডোর উইন্ডো, অর্থাৎ উইন্ডো দিয়েই কিন্তু দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। একটু যদি দেখাতে বলবো, একটু এই সাইডটা দিয়ে, যে কীভাবে কত সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পাওয়া যাচ্ছে এই সাইডটা থেকে। পুরো ক্লিয়ার এখন হয়ে রয়েছে ওয়েদার, নিচে গুম্বাদারা ভিউ পয়েন্ট আর ক্লিয়ার স্কাই পুরো রয়েছে। যারা ভাবছেন আসবেন তাদেরকে বলবো অন্তত একবার চেরি ব্লসম হোমস্টেতে আসতে পারেন, কারণ এখানকার ভিউ না সত্যিই অসাধারণ। মানে যেটা আপনারা নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস করবেন না, কতটা জানি না। ওই জন্য বারবার আপনাদেরকে বলছি যে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট কতখানি পাওয়া যায়। এখান থেকে বেশ কয়েকটি ভালো ভালো জায়গায় সাইট সিনও করা যায়, যেমন লামহাটা, গুম্বাদারা ভিউ পয়েন্ট। গুম্বাদা তো এখান থেকেই দেখতে পাবেন সবটাই। তারপরে অর্কিড গার্ডেন, অর্থাৎ তাগদার তিনচুলোতে যদি আপনারা আসেন, কিন্তু দুটোই প্রায় সাইট সিন প্রায় কাছাকাছি আর কি। আমরা এখন
সকালে ব্রেকফাস্ট করতে বসছি। আর ব্রেকফাস্টে অলরেডি তার আগে দুটি অর্থাৎ চা দিয়েছিলেন ওনারা, তো দেখিয়েছি। আর এখন ব্রেকফাস্টে আমাদের যেটা রয়েছে সেটা একটু খুলে দিয়ে এখানে কি রয়েছে, বেশ গরম গরম বেশ রয়েছে রুটি, এবং সাথে রয়েছে ডিমের পোচ, আর সাথে রয়েছে দই। মানে ব্যাপারটা না এই ঠান্ডায় জমে পুরো ক্ষীর হয়ে যাচ্ছে। আর উল্টো দিকে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। তো এটা যদি পেতে হয় তার জন্য কিন্তু আপনাদের শহরের ব্যস্ততা কাটিয়ে কিন্তু আপনাকে আসতেই হবে চেরি ব্লমস হোমস্টেতে। এবার আপনারা বিশেষ করে যারা শহরের ব্যস্ততার মধ্যে থাকেন, হয়তো অফিসে ছুটি পান না, যদি ছুটি পান 1-2 দিনের জন্য, বা যারা স্টুডেন্ট লাইফে আছেন তারা হয়তো পড়াশোনার বাইরে গিয়ে একটু ঘুরতে আসতে চান, সেক্ষেত্রে বলবো তিনচিলের যে এই জায়গাটি এত সুন্দর জায়গা একটি, যেখানে আপনি খেতে বসুন, ঘুমোতে যান, যেখান থেকেই হোক কিন্তু আপনি কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ পেয়ে যাবেন। তো এখন আমি একটু কাঞ্চনজঙ্ঘা একটু খাবার নিয়ে কথা বলি, একটু দেখবো খাবারটা কেমন। দারুণ, কোনো কথা হবে না। মানে ডিনার বলুন, লাঞ্চ বলুন, ব্রেকফাস্ট বলুন, টি বলুন, সবেরই মানে এক্সেলেন্ট, 100-এ 110। দারুণ খাবার দাবার ওনারা বানাচ্ছেন। বিশেষ করে এরকম নিরিবিলিতে এসে একটু টাইম স্পেন্ড করা দরকার জীবনে, কারণ না এলে কোথাও না কোথাও আমরা মাঝে মাঝে ডিস্ট্রাকশন হয়ে যাই, আমাদের ডিপ্রেশন আসে, আমাদের জীবন থেকে আমরা মনে হয় যেন সব কিছু হারিয়ে ফেলছি। সেখান থেকে যদি বেরোতে হয় তার জন্য কিন্তু অবশ্যই আসতে হবে তিনচিলের চেরি ব্লসম হোমস্টেতে। গুম্বাধারা ভিউ পয়েন্ট। গুম্বা শব্দের অর্থ মনেস্ট্রি, ধারা শব্দের অর্থ হিলটক। এই গুম্বাধারা ভিউ পয়েন্ট তিনচুড়া থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে অবস্থিত। যারা দার্জিলিং আসছেন অন্তত গুম্বাধারা ভিউ পয়েন্ট মিস করবেন না। যদি এখানে ফগে ওয়েদার না থাকে তাহলে দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য, এবং সেই সাথে যদি সকালে পৌঁছন তাহলে দেখতে পাবেন একদিকে যেরকম সানরাইজ, আবার বিকেলে এলে দেখতে পাবেন সানসেট। গুম্বাধারা ভিউ পয়েন্টে এলে কিন্তু যে নৈসর্গিক দৃশ্য দেখতে পাবেন না, সত্যি অসাধারণ। মানে পেছনে ব্যাকগ্রাউন্ডটা যা দেখা যাচ্ছে না, এখান থেকে দাঁড়িয়ে আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। হ্যাঁ ঠিকই শুনছেন, কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট একদমই এখান থেকে দেখতে পাচ্ছেন ক্লিয়ার স্কাই দেখতে পাবেন, পুরো ব্লু স্কাই হয়ে রয়েছে এখন। আর এখানে বিশেষ করে গুম্বাধারা ভিউ পয়েন্টে এলে কী কী দেখবেন, সাইড সিন তো রয়েছে, যেমন হচ্ছে কি আপনি এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট পাবেন, তার সাথে সাথে কী কী আপনি বিশেষ করে যেরকম ঘোড়াতে রাইডিং করতে পারবেন, 200 থেকে 1000 টাকার মধ্যে কিন্তু ঘোড়াতে রাইড করতে পারছেন। গাড়ি রয়েছে যেরকম সমুদ্রে অর্থাৎ দীঘা গেলে যেরকম রাইড করতে পারেন সেটা করতে পারেন, এবং সেই সাথে দূরবীনের মাধ্যমে কিন্তু আপনি কালিম্পং সিকিম শহরকে কিন্তু এখান থেকে কিন্তু দেখতে পারবেন। তো এগুলো যদি করতে হয় তবে অবশ্যই আপনাকে আসতে হবে গুম্বাধারা ভিউ পয়েন্ট। গুম্বাধারা ভিউ পয়েন্ট এমন একটি ভিউ পয়েন্ট যেখান থেকে কিন্তু দাঁড়িয়ে আপনি কালিম্পং, তারপর হচ্ছে কি আপনার ওই দিকটা সিকিম, এগুলো কিন্তু সবটাই কিন্তু দেখতে পাবেন। তো তার জন্য অন্তত আসতে হবে গুম্বাধারা ভিউ পয়েন্ট। আর গুম্বাধারা ভিউ পয়েন্টে যদি আসতে হয় থাকতেই হবে, যদি থাকতে হয় তার জন্য একমাত্র সেরা ঠিকানা হতে চলেছে আপনাদের হচ্ছে গিয়ে চেরি ব্লসম হোমস্টে। এটা কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন, এটা মিস করবেন না। উনাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু সমস্ত ডিটেলস কন্ট্যাক্ট দিয়ে রেখেছি, মাত্র 1,500 টাকার বিনিময়ে কিন্তু আপনারা এখানে এসে থাকতে পারবেন। তো চলুন আপনারা এখানে আসুন এবং এনজয় করুন, এবং যদি আসার পরে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাবেন। চেরি ব্লসম হোমস্টে থেকে ওয়াকিং ডিস্টেন্সেই রয়েছে কিন্তু গুম্বাধারা ভিউ পয়েন্ট। আর সেখানে আমি এখন একটু আসার পরে প্রথমে যেটা দেখতে পেলাম কিন্তু ঘোড়া। तो घोड़ा देखते ही दानी पड़लाम। अच्छा दादा, इधर का जो घोड़ा है एक राइडिंग होता है क्या? और थोड़ा सा जोर में बता देंगे तो अच्छा होता है। यूट्यूब भाई लोग जो आता है मतलब देख के जो लोग आ रहे हैं अभी, तो उस लोग का कितना पड़ सकता है एक मतलब पर्सन पर हेड? इधर हमारा क्या है 200 से 1000 तक है। 1000 के लिए हम लोग ऊपर लेके जाएगा। आप लोग वो टी गार्डन मॉल और ऊपर में कैब को खाएगा, उधर दिखाएगा। और उसके बाद में हम लोग इधर से 200 में फिर आपको ऊपर लेके जाएगा। वो लाल वाला बिल्डिंग है उसमें लेके जाएगा। मतलब जो होता है आपका 1000 होगा तो ज्यादा मतलब ज्यादा डिस्टेंस जाएगा, और 200 होगा तो थोड़ा नियरेस्ट जगह से आप घूमने लेके आए। तो आपका नाम क्या है? तो যারা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন বা ফেসবুকে দেখছেন তাদেরকে বলবো অন্তত যারা গুম্বাধারা ভিউ পয়েন্টে আসেন অবশ্যই কিন্তু অন্তত একবার দাদার সাথে যদি দেখা হয় অন্তত একবার রাইডিং করতে পারেন। 200 থেকে 1000 টাকার মধ্যে কিন্তু আপনারা এখানে রাইড করতে পারবেন। আর সেক্ষেত্রে বলবো এটি একটি কিন্তু দারুণ অ্যাডভেঞ্চার, বিশেষ করে পাহাড়ে ঘোড়া রাইড, এটা একটা মানে আমার আলাদা রকমের অনুভূতি। তো যদিও আমি একটু যেহেতু তার জন্য তাড়াতাড়ির জন্য করতে পারলাম না, তো অবশ্যই পরে কখনো যদি আসি আমি অবশ্যই করবো। তো ধন্যবাদ দাদা। वो सिक्किम कालिम्पोङ का व्यू देखिएगा एकदम बढ़िया।
चार्जेस कितना है? चार्जेस आपको 100 रुपीज़ लगेगा। सिक्किम और कालिम्पोंग मिला के आपको 7 डिफरेंट प्लेस 100 रुपीज़ पर पर्सन। ओके ओके। ठीक है, जैसे कि आपको भोले बाबा का दर्शन होगा यहाँ से 4 धाम। तो हम फिजिक्যালি जाके देख के आए हैं, जो आएगा गेस्ट हो तो अभी जरूर देखें। তিনচুলিতে এসছেন কিন্তু ভিউ পয়েন্ট নিয়ে হয়তো অনেক সময় কী হয় যে মেঘ হয়ে থাকে, সেক্ষেত্রে বলবো আমি যে এখন দাঁড়িয়েছি এখান থেকে এত ক্লিয়ার স্কাই দেখা যাচ্ছে না, পুরো ব্লু স্কাই অর্থাৎ নীল আকাশ, তার সাথে হচ্ছে গিয়ে এইরকম ভিউ, অর্থাৎ সেদিকে রয়েছে জাস্ট তিস্তা নদীর উল্টো দিকটাতে কিন্তু রয়েছে সিকিম শহর। আমার যে হাত বরাবর এই দিকটা হচ্ছে কালিম্পং রয়েছে, এই দিকটাতে কিন্তু জাস্ট ওই দিকটাতে কিন্তু পুরোটাই হচ্ছে কি সিকিম, অর্থাৎ সিকিমের সমস্ত কিছু রয়েছে ওই দিকটাতে। আর এখান থেকে আমরা পুরো যদি বলি যে নামচি, চারধাম, রা বাংলা এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে পেলিংয়ের যে জায়গাটা ওটাও কিন্তু রয়েছে। তো যারা ভাবছেন আসবেন সেক্ষেত্রে কিন্তু অন্তত তিনচুলিতে এই কারণে স্টে করতে বলছি, তার একটাই কারণ এখান থেকে এত সুন্দর ভিউ দেখতে পাওয়া যায় না, সেটা অবশ্যই আপনাকে নিজেকে এসে অন্তত একবার দেখতে হবে। কারণ আমি হয়তো ভিডিও মারফত আপনাদের বলে দিচ্ছি, কিন্তু অবশ্যই অন্তত একবার আসুন তিনচুলিতে। তিনচুলির এই ওয়াকিং ডিস্টেন্সে চেরি ব্লসম হোমস্টে, ওয়াকিং ডিস্টেন্সে কিন্তু রয়েছে গুম্বাদরা ভিউ পয়েন্ট। এটা হচ্ছে গুম্বাদরা ভিউ পয়েন্ট থেকে পুরো ক্লিয়ার স্কাই রয়েছে, তাই জন্য সমস্ত কিছু দেখতে পাচ্ছি। তো আপনারাও আসুন, দেখুন। গুম্বাধারা ভিউ পয়েন্ট দেখে নেওয়ার পরে এবার বেরিয়ে পড়লাম পেশোক টি গার্ডেনের দিকে। পেশোক টি গার্ডেন যাওয়ার পথে যে সিনারি ভিউ পয়েন্ট পড়ে সত্যি অসাধারণ রাস্তার ভিউটা। আমরা পেশোক টি গার্ডেনে বেশি সময় অতিবাহিত করিনি। পেশোক টি গার্ডেনের জাস্ট উল্টো দিকেই রয়েছে সিকিম শহর। পেশোক টি গার্ডেন থেকে আমরা বেরিয়ে গেলাম লাভার্স পয়েন্টের দিকে। লাভার্স পয়েন্টে বেশ সুন্দরভাবে দেখতে পাবেন আপনারা রঙ্গিত রিভার এবং তিস্তা রিভার যেখানে এসে মিলিত হচ্ছে। একদিকে কাদা জল আর একদিকে বেশ স্বচ্ছ জল, দুটোই দেখতে পাবেন। সেটি দেখার পরে আপনারা সেখানে কিছুটা সময় অতিবাহিত করতে পারেন। দোকান রয়েছে, আপনারা খাওয়া দাওয়া করে নিতে পারেন। দিন খাওয়া দাওয়া করে নেওয়ার পরে আবার আপনারা নেক্সট সাইট সিনের উদ্দেশ্যে রওনা হয়ে যেতে পারেন। লাভার্স ভিউ পয়েন্ট দেখার পরে এবার আমরা চললাম ত্রিবেণী সঙ্গমের দিকে। ত্রিবেণী সঙ্গমে পৌঁছানোর পরে যে দৃশ্য দেখবেন সত্যি আপনার মন জুড়িয়ে যাবে। বাম দিক থেকে আপনি দেখতে পাবেন রঙ্গিত নদী বয়ে চলেছে এবং তিস্তা এসে তার সাথে যোগ দিয়েছে। দ্বিতীয় দিনের তিনচুলের সাইট সিন সম্পূর্ণ হলো। এবার আমরা হোমস্টেতে ফিরে যাব। হোমস্টেতে ফিরে গিয়ে আমরা লাঞ্চ ব্রেক সেরে নেব। এখন আমাদের দুপুরের লাঞ্চ চলে এসেছে। দুপুরে কী কী লাঞ্চে রয়েছে সেটা একটু বলি। প্রথমে রয়েছে আলু ভাজা, দেন শাকের ভাজা। বেশ একটু আগে খাওয়া শুরু করেছিলাম, যদিও আপনাদের জন্য ভিডিও বানানোর জন্য একটু দাঁড়িয়ে পড়লাম। তো আর কি রয়েছে, স্যালাড রয়েছে, আলু ভাজা তো রয়েছে, ডাল রয়েছে, তারপরে শাকের ভাজা রয়েছে, ডিমের কারি রয়েছে, পাঁপড় রয়েছে, চাটনি রয়েছে। তো আপনারা যারা আসবেন এখানে সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য কিন্তু এই সমস্ত কিন্তু প্যাকেজের মধ্যেই, অর্থাৎ যে প্যাকেজ থাকবে 1,500 টাকা, আপনারা কিন্তু 4 বেলা থাকা খাওয়া করতে পারবেন সেই টাকায়। অর্থাৎ সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, রাতে ডিনার এবং সন্ধ্যা স্ন্যাক্স, এই 4টা কিন্তু থাকবে এই প্যাকেজের মাধ্যমে, অর্থাৎ পার হেড, অর্থাৎ একজন মাথা পিছু। এবার বলুন, যে অনেকে হয়তো জিজ্ঞাসা করছেন যে থাকবো তো জায়গাটা কেমন এবং কোথায়। তো সেক্ষেত্রে মধ্যে জায়গাটার নাম আবারও বলে দিই, তিনচুলে। আপনারা এনজিপি থেকে কিন্তু যে কোনো গাড়ি ধরে, অর্থাৎ এখানে কিন্তু আসার জন্য কিন্তু আপনারা শেয়ার কার পাবেন না, তার জন্য কিন্তু আপনাকে বুকিং গাড়ি করতে হবে। তো সেক্ষেত্রে আপনারা আসতে পারেন। তো ছোটো গাড়ি যদি হয় ধরুন 3,000 টাকার মধ্যে 3 থেকে 3,500 টাকা হয়ে যাবে। আর যদি বড় গাড়ি হয় সেক্ষেত্রে 4,000 বা 4,000 থেকে একটু বেশি পড়তে পারে। তো এটা সিজন অনুযায়ী ওঠানামা করে, এটা তো বললামই। আর এখানে রুম কতগুলো রয়েছে, রুম আমাদের মোটামুটি 4টে রুম রয়েছে। 4টে রুমে কিন্তু প্রত্যেকটাতে কিন্তু 4 জন করে থাকতে পারে। এবার বলবেন যে কাপল আসুন, সেক্ষেত্রে কী হবে। তো সেক্ষেত্রেও কিন্তু কাপল এলেও সেটা কিন্তু আপনারা ফোন করুন, আমরা কিন্তু সেই ব্যবস্থাও করে দিই, কোনো অসুবিধা নেই। টোটাল আমাদের এখানে 16 জনের থাকার ব্যবস্থা রয়েছে। আর যারা ভাবছেন বিশেষ করে এই হোমস্টেতে আসতে চান, কেন আসবেন সেটা একটু বলে দিই। তার কারণ একটা হচ্ছে, এখানে কিন্তু এই যে আমি খেতে বসছি, এখান থেকে কিন্তু বাইরের যে স্পট, পুরো সামনে চোখের সামনে কিন্তু হিমালয়ের যে রেঞ্জ রয়েছে না, সেটা আমি পুরো স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। অর্থাৎ এখন একটু মেঘ
হয়ে গেছে হালকা, নাহলে আমি সকালের দিকে কিন্তু পুরোটাই কিন্তু ক্লিয়ার হয়েছিলাম। ঠিক আছে, ওটার ভিডিও কিন্তু আমি দিয়ে দেবো। আর হচ্ছে কি যারা ভাবছেন যে আমি তো যাবো কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট পাবো কি পাবো না, না এটা একদমই টেনশন করার তার কারণ নেই। কারণ শীতকালে যদি আসেন আমি বলবো যে এবার পাহাড় তো সময় অনুযায়ী পাল্টাতে থাকে, কিন্তু সেক্ষেত্রে বলবো কিন্তু প্রায় টাইম মানে শীতকালে দিয়ে কিন্তু এইখান থেকে এমন একটা তিনজনের জায়গা যে এখান থেকে আপনি পাবেনই মোটামুটি, যদি একদিন থাকে তার মধ্যে পাওয়ার চান্স প্রবল থাকে। এবার যদি ওয়েদার খারাপ হয় সেটা কিন্তু আমাদের কিছু করে না। এবার রুমটা কেমন, রুমটাও কিন্তু অত্যন্ত ভালো, আপনাদের ভিডিওর তো ভেতরে দিয়েছি। রুমও অত্যন্ত ভালো, আপনারা 4 জন থাকতে পারেন। সমস্ত কিছু চার্জিং পয়েন্ট থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু ওনারা ব্যবস্থা করে রেখেছে। এবং যারা এখানে দেখাশোনা অর্থাৎ হোমস্টে যারা করছেন, আমরা যাদের হসপিটালিটি হচ্ছে আপনার সমস্ত কিছু কিন্তু দেখাশোনা করবে, তো ওনারাও কিন্তু বেশ ভালো, আমারও ভালো লেগেছে। আপনারা আসুন, নিজেরা খাওয়া দাওয়া করুন এবং থাকুন এবং সামনে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট দেখুন। তো আমি এখন তিনচুলাতে একটু যে আমাদের হোমস্টে চেরি ব্লসম হোমস্টে, ওই হোমস্টে থেকে একটু বেরিয়েছি, বিশেষ করে বিকেল এখন। আর যদিও সানডে রয়েছে, তো এখন ঘড়ি কাটে প্রায় 3টে বাজে। तो भैया इधर का जगह इतना क्यों फेमस है? तीनचूले का जो जगह इधर हाँ क्यों फेमस इधर है? ये 360 पूरा व्यू दिखता है। ओके इधर से इधर सुबह आने से आपको सनसेट ये साइड में दिखेगा, ओके, और ये वो हिमालय ये कंचनजंगा ये साइड में दिखेगा आपको। मतलब इधर से सनराइज पूरा होता हाँ, है और पूरा सनसेट उधर होता हाँ। है, और इधर से पूरा हिमालय रेंज हम भी देख रहे हैं। जी। ठीक है, और इधर का क्या क्या जगह है घूमने के लिए आसपास में? आसपास में आपका वो लामाटा इको पार्क, ओके, यहाँ से कितना किलोमीटर लगभग हो सकता इधर है? से यहाँ से 10 किलोमीटर। 10 किलोमीटर इधर से। और क्या इधर क्या घूमने के लिए जगह है? घूमने के लिए इधर उधर ऊपर आपका एक तो नेचुरल रॉक क्लाइंबिंग है। ओके ओके ओके, तो मतलब ये जो कांचनजंगा व्यू होता है ना, जी। वो कौन सा समय से ज़्यादा मतलब कौन सा समय पे जो कोई भी आए तो इधर जी सबसे अच्छा दिखेगा? सबसे अच्छा आपको दिसंबर नवंबर जनवरी 3 महीने ओके ओके, दिसंबर नवंबर जनवरी पर मस्ट भी मिल सकते हाँ, full हैं। winter में। चांसेस ज़्यादा है। हाँ, chances। हम तो अभी मतलब बारिश होने वाला है, जी। लेकिन इस टाइम पे भी क्लियर मिल रहा है, तो ये लाकीली हम लोग को मिल गया है। जी। और इधर का साइड शायद नामची है ना, जी ये पूरा सिक्किम है। वो सिक्किम है उधर का, और इधर हम लोग हैं अभी मतलब अभी जो स्टेट ये में है दार्जिलिंग, ये वेस्ट बंगाल का दार्जिलिंग डिस्ट्रिक्ट में तीनचूले में है। तो थैंक यू सो मच भाई लोग, Thank you। और फिर मुलाकात होंगे। ठीक है, thank you। और আজ আপনাদের নিয়ে যাব একটি সুন্দর জায়গা, লামাহাটা পার্ক, যেটি অনেকেরই খুবই পছন্দের একটি জায়গা। এইখানে গেলেই একটি আপনারা ওয়াচ টাওয়ার দেখতে পাবেন, এবং সেই সাথে ফগি ওয়েদার থাকলে আপনাদের মন চাইবে না এখান থেকে আসতে। লামাহাটা পার্কে টিকিট কেটে ঢোকার পরে ওপরের দিকে প্রায় 750 মিটার উঠে গেলে একটি আপনারা দেখতে পাবেন লেক। সেই পন্ডের মধ্যে কিন্তু আপনারা পাশে বসে কিছুটা সময় স্পেন্ড করতে পারবেন এবং ঘুরে নিতে পারবেন লামাহাটা পার্কের মায়াবী সৌন্দর্যের মধ্য দিয়ে। কুয়াশা মোড়া চাদরে এই পাইন ফরেস্টের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার এক সুবর্ণ সুযোগ। তাহলে আর দেরি কেন, আপনারা আসুন, আপনারা এই লামাহাটা পার্ক ঘুরে যান। উত্তরবঙ্গের অফবিট পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় হলো লামাহাটা। যারা দার্জিলিংয়ের ভিড় এড়িয়ে একটু নিরিবিলিতে সময় কাটাতে চান, তাদের কাছে অন্যতম পছন্দের জায়গা। সবুজ জঙ্গলে ঘেরা, পাহাড়ের একদিকে খাড়া পাইনের বন, অন্যদিকে খাড়া নেমে গিয়েছে গভীর খাদ, সব মিলিয়ে এক অনন্য সৌন্দর্যখানি লামাহাটা। বৃহস্পতিবারই ধনধান্য স্টেডিয়ামে উদ্বোধনে গিয়ে লামাহাটা সেই অপরূপ সৌন্দর্যের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত অক্ষত এক জনপদকে তিনি সর্বসমক্ষে তুলে ধরার বন্দোবস্ত করেছিলেন। পাহাড় সফরের সময় সেখানকার ভিউ তার এত পছন্দ হয়ে যায়, তিনি জায়গাটিকে সাজিয়ে তুলতে পর্যটন দপ্তরকে নির্দেশ দেন। দার্জিলিং থেকে 21 কিলোমিটার দূরে অবস্থিত একটি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি ছোট গ্রাম হলো এই লামাহাটা। লামাহাটা উচ্চতা প্রায় 5700 ফিট। মূলত শেরপা, ভুটিয়া, তামাং ও বিভিন্ন পাহাড়ি জাতির লোকদের নিয়ে গড়ে উঠেছে এই গ্রামটি। লামা কথার অর্থ হলো বৌদ্ধ ভিক্ষু, এবং হাটা কথার অর্থ হলো বাসস্থান। অর্থাৎ এই লামাহাটা শব্দটির অর্থ হলো যেখানে বৌদ্ধরা বাস করেন। ভারতীয় সরকার
তিব্বতী লামাদের বসবাস করার জন্য এই জায়গাটি নির্বাচন করেছিলেন, সেই কারণে এখানকার নাম লামাহাটা। এবার আমাদের বাড়ি ফেরার পালা, কিছুটা হলেও মন ভার। যাই হোক, এ বাড়ি তো ফিরতেই হবে। এনজিপির উদ্দেশ্যে আমাদের গাড়ি রওনা দিয়ে দিল। আবার আপনাদের সাথে দেখা হবে পরের কোনো নতুন ভিডিও নিয়ে। আপনাদের সামনে হাজির হব আমি শুভময়। ততক্ষণ আমার সাথে জুড়ে থাকতে যারা ফেসবুকে আমাকে ফলো করছেন বা এখনও পর্যন্ত করেননি, অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন। যারা ইউটিউবে দেখছেন অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন এবং সেই সাথে পাশে থাকা বেল আইকনটি এনাবেল করে দেবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষের পাশে থাকুন।